আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ইংল্যান্ডে থাকছে না কোনো বিধিনিষেধ। এখন থেকে আপনারা যারা ইংল্যান্ডে আছেন আপনাদেরকে আর মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে না। এদিকে কাতারের যাত্রীরাও ফেরত দিচ্ছে টিকিট, 48 ঘন্টায় বিমানে ক্ষতি 60 কোটি টাকা। এদিকে বাহরাইন প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে কোয়ারেন্টাইনের ব্যবস্থা বাংলাদেশ সোসাইটির। এরপর আলোচনা করব এখন থেকে কাতারে ভিজিট বিষয়ে আসতে হলে নতুন নিয়ম বাধ্যতামূলক। যারাই বর্তমানে কাতারে আসবেন তাদের জন্য বর্তমানে হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে। প্রথমে আলোচনা করব ইংল্যান্ডে থাকছে না কোনো বিধিনিষেধ। যুক্তরাজ্যের ইংল্যান্ড থেকে তুলে নেওয়া হয়েছে করোনার বিধিনিষেধ। তারপরও দেশের সব নাগরিককে মরণব্যাধি এই ভাইরাস থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এখন থেকে কতজন মানুষ একসঙ্গে দেখা করতে পারবেন বা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন সেই ব্যাপারেও থাকছে না কোনো নিয়মকানুন। পুনরায় খুলে দেওয়া হচ্ছে নাইট ক্লাবগুলো, মদের দোকান কিংবা রেস্টুরেন্টে এখন আর টেবিল সার্ভিসের প্রয়োজন হবে না। কিছু জায়গায় মাস্ক পরতে বলা হয়েছে, তবে তা আইন অনুযায়ী বাধ্যতামূলক নয়। তাই বর্তমানে ইংল্যান্ডে আর থাকছে না কোনো বিধিনিষেধ। এদিকে কাতারের যাত্রীরাও ফেরত দিচ্ছে টিকিট, 48 ঘন্টায় বিমানের ক্ষতি 7 কোটি টাকা। অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বেতন ভাতার সমন্বয় এবং বেতন কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী 30 জুলাই পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা। আর এই সংবাদে বিমানের টিকিট ফেরত দেওয়ার হিড়িক পড়েছে। আন্দোলনে সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা, আবুধাবি ও দুবাই রুটে ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনা থাকায় সেই সব রুটে টিকিটগুলো বেশি ফেরত দিচ্ছেন যাত্রীরা। বিমানের নতুন এমডি আবু সালে মোস্তফা কামাল ঢাকা পোস্টকে বলেন, বিমানে পাইলটদের আন্দোলনের সংবাদে গত 48 ঘন্টায় মোট 7 কোটি টাকার টিকিট ক্যান্সেল হয়েছে। পাইলটদের আলটিমেটামের সংবাদে আমরা যাত্রীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। পাইলটরা এখনও আন্দোলনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এছাড়াও কোন কোন রুটে ফ্লাইট পরিচালনা করা হবে না এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিমানকে কোনো আলটিমেটাম দেওয়া হয়নি। তারা শুধুমাত্র আমাদের বেতন সমন্বয়ের বিষয়গুলো অবগত করেছেন। এদিকে বাহরাইনে প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে কোয়ারেন্টাইনের ব্যবস্থা বাংলাদেশ সোসাইটির। বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য কম খরচে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে সরকার নিবন্ধিত সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি। এই লক্ষ্যে আল হিলাল হসপিটালের সঙ্গে বাংলাদেশ সোসাইটির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার 16 জুলাই সন্ধ্যায় আল হিলাল হসপিটালে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর তহিদুল ইসলামের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি আসিফ আহমেদ ও আল হিলাল হসপিটালের সিইও। বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাহরাইন ফেরত প্রবাসীদের 10 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নির্ধারিত হোটেলে বিভিন্ন হসপিটালের অধীনে রাখা হয়েছে। তাই শুধুমাত্র বাংলাদেশিদের জন্য আল হিলাল হসপিটালের মাধ্যমে কম খরচে মানসম্মত ও মনোরম পরিবেশে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে বাংলাদেশ সোসাইটি। সংগঠনটির সভাপতি আসিফ আহমেদ বলেন, প্রবাসী বাংলাদেশিরা কোয়ারেন্টাইনের জন্য হোটেল ভাড়া করতে গিয়ে দুর্ভোগ পড়েন। 180 দিনার থেকে 250 দিনার পর্যন্ত 10 দিনের প্যাকেজে গুনতে অনেক সাধারণ প্রবাসীর পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ে। তাদের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী 140 দিনার বাংলাদেশি মুদ্রায় 31,500 টাকার বিনিময়ে হসপিটালের অধীনে 3 তারকা হোটেলে 10 দিনের কোয়ারেন্টাইন থাকার সুযোগ পাবেন বাহরাইন ফেরত প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে 3 বেলা খাবার এবং কোয়ারেন্টাইন শেষে বাধ্যতামূলক পিসিআর পরীক্ষাও অন্তর্ভুক্ত আছে এই প্যাকেজে। এদিকে কাতারে এখন থেকে ভিজিট বিষয়ে আসতে হলে নতুন নিয়ম বাধ্যতামূলক। কাতারে এখন ভিজিট বিষয়ে আসতে হলে লাগবে হেলথ ইন্স্যুরেন্স। ফ্যামিলি ভিজিট বা পার্সোনাল ভিজিট সব ধরনের ভিজিট ভিসার জন্য এই নিয়ম কার্যকর করা হয়েছে। কাতারের সম্প্রতি এক সার্কুলারে জানানো হয়, যে কোনো রকমের ভিজিট বিষয়ে কাতারে আসার আগে 8টি কাগজ বাধ্যতামূলকভাবে দেখাতে হবে। এই 8টি কাগজপত্রের মধ্যে 3 নম্বর রয়েছে হেলথ ইন্স্যুরেন্স। ভিজিট বিষয়ে কাতারে আসা যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে এই 8 ধরনের কাগজপত্র চেক করবে সব বিমান সংস্থাকে বলা হয়েছে। 8টি কাগজপত্রের মধ্যে রয়েছে ফ্যামিলি বা পার্সোনাল ভিজিট ভিসা, কমপক্ষে 6 মাস মেয়াদি পাসপোর্ট, হেলথ ইন্স্যুরেন্স, 3 মাস মেয়াদি রিটার্ন টিকিট, কর্নার টিকা সার্টিফিকেট, এহতেরাজ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন পেপার। কাতারের বিভিন্ন ট্রাভেল এজেন্সি জানায় এই হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটি নতুন যোগ করা হয়েছে। এটি এখন সব ধরনের ভিজিট বিষয়ে আগতদের জন্য বাধ্যতামূলক।
বর্তমানে কাতারে সেরকম হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি চালু না হলেও ভিজিটর যে দেশ থেকে আসবেন সেই দেশে থাকা ইন্টারন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে এই ইন্স্যুরেন্স করানো যাবে। তবে এই ইন্স্যুরেন্সের পরিমাণ কত সেটি নির্ভর করছে কোন ইন্স্যুরেন্সের কাছ থেকে করা হচ্ছে সেটির উপর। তবে এটি খুব বেশি দামের হবে না। কাতার সরকার ইতোমধ্যে একটি আইন করতে যাচ্ছে, যে আইনের ফলে কাতারে আসায় ভিসার যারা আসবেন এবং থাকবেন তাদের জন্য এমন হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হবে। আলোচনা করব উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চায় বাংলাদেশ। উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তাসখন্দে মধ্য ও দক্ষিণ এশিয়া আঞ্চলিক সংযোগ চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আঞ্চলিক সম্মেলনের সময় শুক্রবার তিনি এই বৈঠক করেন। সেখানে ডক্টর মোমেন উজবেক প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভকামনা ও শুভেচ্ছা জানান। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল ঢাকা তাসখন্দের মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে উল্লেখ করেন। উজবেকিস্তানের প্রেসিডেন্ট সরাসরি যাত্রীবাহী বিমান চলাচলের বিষয়টি তারা পরীক্ষা করে দেখবেন বলে আশ্বস্ত করেন। ডক্টর মোমেন ঢাকায় সে দেশের দূতাবাস চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বৈঠকে উপস্থিত উজবেকিস্তান পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। তাই উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চায় বাংলাদেশ। এদিকে ভ্যাকসিন গ্রহীতাদের জন্য খুলল ফ্রান্সের দরজা। ফ্রান্সে ভ্রমণকারীদের জন্য শিথিল করা হচ্ছে করোনা ভাইরাসের বিধিনিষেধ। 2 ডোজ ভ্যাকসিন নেওয়া যে কোনো দেশের নাগরিকগণ ভ্রমণ করতে পারবেন ফ্রান্সে। এছাড়া ভ্যাকসিন না নিলেও যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, সাইপ্রাস, নেদারল্যান্ডস ও গ্রিস থেকে যে কেউ ফ্রান্সে প্রবেশ করতে পারবেন। তবে এক্ষেত্রে প্রবেশের 24 ঘন্টা পূর্বে তাদের কোভিড টেস্ট করাতে হবে, যার মেয়াদ থাকবে 72 ঘন্টা। এইসব নিয়ম কার্যকর হবে 18 জুলাই থেকে। শনিবার এই পদ্ধতিতে এইসব তথ্য জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তবে ফ্রান্স ভ্রমণের আওতায় আসছে না সব ধরনের ভ্যাকসিন গ্রহীতারা। ম্যাক্রো বলেন, যারা ফাইজার, বায়োএনটেক, মার্ডানা, অ্যাস্ট্রাজেনেকার, জনসন অ্যান্ড জনসনের 2 ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য করোনা টেস্টের প্রয়োজন হবে না। কোনো ধরনের টেস্ট ছাড়াই তারা ফ্রান্সে প্রবেশ করতে পারবেন। তবে ভ্যাকসিন গ্রহণকারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে। এদিকে সৌদি এবং ওমান যেতে প্রবাসীরা যেসব টিকা নিতে পারবেন। সৌদি আরবে বাংলাদেশি অভিবাসী এবং যারা নতুন করে যাবেন তাদের জন্য 4টি কোম্পানি করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে যে কোনো একটি গ্রহণ করা যাবে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ফেসবুক পেজে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশি অভিবাসী এবং যারা দেশটিতে নতুন করে আসবেন তাদের জন্য ফাইজার বায়োনটেকের 2 ডোজ, এক্সপোর্ট অ্যাস্ট্রাজেনেকারের 2 ডোজ, মার্ডানা 2 ডোজ, জনসন অ্যান্ড জনসনের 1টি ডোজ টিকার অনুমোদন দিয়েছে। এর যে কোনো একটি কোম্পানি টিকার ডোজ নিলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। টিকা গ্রহণ করা হলেও ভ্রমণের পূর্বে 72 ঘন্টার মধ্যে অবশ্যই পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ সঙ্গে নিতে হবে। টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ ছাড়া কোনো বাংলাদেশি অভিবাসী সৌদি আরব প্রবেশ করলে তাকে বাধ্যতামূলক 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। এদিকে ওমান সরকার এখন পর্যন্ত তাদের দেশে প্রবাসীদের ফিরতে হলে কোন ভ্যাকসিন নিতে হবে তা জানাননি। তবে ইতোপূর্বে ওমান সরকার মোট 4টি দেশের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে, যার মধ্যে রয়েছে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার, স্টোনিক ভি অথবা চাইনিজ কোম্পানি সিনোভ্যাক্স ভ্যাকসিন। দেশে আটকে পড়া ওমান প্রবাসীরা চাইলেই এই মুহূর্তে উপরে উল্লেখিত 4টি ভ্যাকসিনের যে কোনো একটি নিতে পারেন অথবা ওমান সরকারের নির্দেশনার অপেক্ষা করতে পারেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঈদের পর দেশের এবং ওমানের করোনা পরিস্থিতির উপর নির্ভর করে নতুন আপডেট আসার সম্ভাবনা রয়েছে।